পিছনে। এই ইউনিয়ন পরিষদ হলো আমাদের একেবারে কাছের সেবাদানকারী একটি প্রতিষ্ঠান, আর গ্রাম আদালত হলো এই ইউনিয়ন পরিষদেরই একটি অংশ, যে আদালতের সমস্ত বিচার কার্য পরিচালনা করে আমাদের সবার প্রিয় চেয়ারম্যান সাহেব। একদম ঠিক, যার কাছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজ নিয়ে যাই। চেয়ারম্যানের সাথে সব সময় আমাদের যোগাযোগ রাখতে হয় বিভিন্ন কাজের ক্ষেত্রে, তাই তো? ঠিক তেমনি আপনার কোনো অধিকার বা পাওনা আদায়ের জন্য যে কেউ যে কোনো দিন যে কোনো সময় ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে গিয়ে অভিযোগ করতে পারেন। এটা কঠিন কোনো কাজ না, আর ভয়েরও কোনো কারণ নেই। সেজন্যই আমি আবারও বলছি, গ্রাম আদালতে অভিযোগ খুব সহজ প্রথমে। কঠিন নয়, নেই কোনো ভয়, সহজ নিয়ম নীতি। ইউনিয়ন পরিষদে গিয়ে যে কোনো দিন লিখিত বা মৌখিক ভাবে অভিযোগ দিন। পরিষদের এসিও অভিযোগ শুনিবে, যে কোনো দিন বিচার কার্যের উত্তর তিনি নিবে। অত ব্যস্ত গায়ে গেলি তো হবে না, বুঝে যাচ্ছি হবে না। আচ্ছা তাহলে বলো। ওই যে গানে গানে একটা কথা বলেছেন, এএসিও, এই এএসিও কি? এসিও কি করে তা? এসিও হলো অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট কাম কম্পিউটার অপারেটর, বাংলায় যাকে আমরা বলি সহকারী হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর। বুঝলাম তো, তার কাজটা কি? তার কাজটা কি? তার কাজটা হলো তুমি বা আমি বা আমরা সবাই যে কেউ যে অভিযোগগুলো নিয়ে আসবো, সেই অভিযোগগুলো পরিষদের এএসিও লিখিত বা মৌখিক আকারে নিয়ে থাকেন। আমাদের জেনে রাখা ভালো, প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে কিন্তু এইরকম একজন এএসিও আছেন, যিনি কিনা এই কাজগুলো করে থাকেন। এবার বলি, কোন ধরনের অভিযোগ নিয়ে আমরা আদালতে মানে গ্রাম আদালতে যেতে পারবো? কোন ধরনের? যেমন দেনা পাওনা, ঋণ সংক্রান্ত বিষয়, জমি জমা, জমি দখল, সম্পত্তি দখল, চুক্তি ভঙ্গ, কাজের টাকা না দেওয়া, ফসল কেটে নেওয়া, শান্তি ভঙ্গ করা, মারামারি, কাটাকাটি, হানাহানি, ঝগড়াঝাটি, গালাগালি, এই সমস্ত বিষয় কেন্দ্র করে কিন্তু আমরা গ্রাম আদালতে অভিযোগ করতে পারি। তাহলে বোঝা গেল কি কি বিষয় নিয়ে আমরা গ্রাম আদালতে যেতে পারবো? আচ্ছা, অভিযোগ তো করা হলো, এরপর কি হবে? পরিষদের এএসিও অভিযোগ শুনিবে, যে কোনো দিন বিচার কার্যের উদ্যোগ তিনি নিবে। দুই পক্ষের প্রতিনিধি মনোনীত করে সম্ভাব্য তারিখ জানিয়ে দিবেন দুই পক্ষরে। নির্ধারিত দিনে উন্মুক্ত খোলা বিচার হবে, মনোযোগ দিয়ে দুই পক্ষের কথা শুনে নিবে। আর শোনার পরে মামলা যদি গ্রহণযোগ্য হবে, এই যে গানে গানে বললেন সমন জারি করার কথা, এইটা তো আবার আমি কিছুই বুঝতে পারলাম না। আচ্ছা, সমন জারি হলো গ্রাম আদালত কর্তৃক কোনো মামলার আসামি, বিবাদী বা সাক্ষীকে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে সশরীরে গ্রাম আদালতে উপস্থিত থাকবার জন্য অফিসিয়ালি সিল মোহরকৃত নোটিশ বা নির্দেশ করাকেই সমন জারি বলা হয়ে থাকে। নোটিশ করাকে বলে। নোটিশ করাকে সমন জারি বলা হয়ে থাকে। বুঝেছি। এই সমন জারি তো করা হলো, এরপর কি হবে? সমন পেয়ে বিবাদী যদি চেয়ারম্যানের করে মীমাংসাতে আসে যদি সকল স্বীকার করে, তাহলে আর বিচার কার্যের প্রয়োজন হবে না, নইলে আদালত বলবে বিধান মতে জানা। সকল সাক্ষ্য প্রমাণ সহ করে আলোচনা, ন্যায় বিবেচনার পরে রায় হবে ঘোষণা। ন্যায্য এবং নিরপেক্ষ বিচার কার্য হবে,